ভেরি মাচ সময় নষ্ট করিয়া। আর আসসালামু আলাইকুম ভাই সকল, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আইছি। আপেল পিঠা বানাই মাছ। তো আপেলগুলো আমি কাটিয়া সুন্দর থেকে সাজিয়ে আসিয়া টমেটো আলু ফিলার দিয়ে কিন্তু সাইড স্ক্রিনটা ফলাইছি, ফলাইয়ে আমি আপেল পিঠা বানাই। একটা ডেজার্ট হিসাবে আপনারা খাইতে পারবেন। আর ওদুকা তেলটা আমি গরমা জ্বালাইছি, ইনশাআল্লাহ আপনারা দেখতে তাহলে আমি কিলা বানাইলাম। জিনিসটা ইনশাল্লাহ ভালো হইব। এটা আপনারা ডেজার্ট হিসাবে খাইতে পারবা। এমনিতে আমি সসটা বানাইছি, ওরকম সসটার মাঝে চিনি দিছি, ময়দা এগুলা দিয়ে বানাইছি। এগুলা মিক্স করি অন্তত পক্ষে আপনি 20 মিনিট আগে রাখতে হইবা, জিনিসটা সুন্দর হইতো। ওদেরকে আমি রাখছিলাম, একটু সামান্য ইয়েলো কালার দিছি, সৌন্দর্যটা বেশি এবার দেয়। যখন আমি ছাড়িয়ে দিব একটা একটা করে করি, দেখোগা বানানা পিঠাটারে বলা করি হালকা সালকো সাথী আমি ছাড়িয়ে দেবো। বানানা পিঠা হালকা সালকো হয়ে যায় এগুলা। আপনারা বানানা পিঠাটা দুটোলা ইয়েত লইয়া সুন্দর থেকে সস মিশে হালকা সালকো ছাড়িয়ে দিব। তেলটা বেশি হইতো না। এগুলোর মাঝে আমি চিনি দিছি, উপরে গোল্ডেন সিরাপ দিয়ে খানটা আরও নাইস হইব। আপনারা দেখতে তাহলে আমি কমপ্লিট হয়ে আপনারা দেখাই না। দেখোটা ওইটা দিছি সুন্দর চিনি মিক্স করিয়া ময়দার মাঝে। বেকিং পাউডার লাগতো না, বেকিং পাউডার ছাড়াও দেখাবো কত সুন্দর ইয়ে হয়েছে। আপনারা খাইতে পারবা, করতে পারবা। এখন 100 লাগানো দিতে পয়সা বকল দেখা নেই। কত সুন্দর আপেল পিঠা হয়েছে দেখো কাছে আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার দেখো আপেল পিঠাটা নাইস হয়েছে বলে আপনারা ডিজার্ট হিসাবে খাইতে পারবেন। ফ্রুট জেলা খাইন ওলা আউটাওয়ালা বানাইয়া জেলা আমি দেখাইছি ওলা খাইবা আপনারা ইনশাল্লাহ। দেখো ভেরি নাইস, ভেরি টেস্টি। এর উপরে যে আপনারা গোল্ডেন সিরাপ দেন, গোল্ডেন সিরাপ দিলে আরও চিকচিকি রাখো, আপনারা খাইতে পারবো। আপেল স্বাদ আছে জিনিসটা। আপেল আর আপেল যদি কিছু টক জাতীয় আপেল হয়, গ্রিন আপেল না দেন বানাই তো বহুত ভালো হইব। আর একটা তো আমি দেখাইছি ময়দার মাঝে কিছু দিলাইলা এই চিনি, খালি চিনি দিলে বেকিং পাউডার লাগতো না। বেকিং পাউডার আছে ময়দার তুরাই যাবা সিধা 100 খান ওলা হুলিয়া আইব। দরকার 100 খান হুলিয়া আইসে, তার কারণে 100 খান কিলা হুলিয়া আইসে, 100 খান হুলিয়া আইসে। আপনারা ইয়ে করতে পারবা, কতটা বলি নাইস। তো মচমচের মতো আছে ওইটা আরও আপনারা শক্ত শক্ত আছে, শক্ত। আপনারা ট্রাই করতে পারেন খাইয়া। যারা রেসিপিটা কষ্ট করে দেখছেন থ্যাংক ইউ। পরবর্তী সময় তার কথা থ্যাংক ইউ। ওকে আপনারা ভালো থাকুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।